শিবু হাজরা, উত্তম সর্দারেরা, উনি জানতেন না। উনি যতবার ওখানে গেছেন সমাজসেবা করতে গেছেন, কিন্তু এই প্যারালাল সমান্তরাল প্রশাসন সম্পর্কে কিছু জানা ছিল না বলেই উনি সন্দেশখালি ইন্টেনশনালি যাননি। না, কেন উনি লোককে কথা দিয়েছিলেন? উনি এমপি হয়েছেন, মানুষ ওদেরকে ভরসা করে ভোট দিয়েছে, আর উনি কিছুই জানেন না কোন জগতে থাকেন। উনি পার্লামেন্টেও যান না, উনি ক্ষেত্রেও যান না, লোকে ওনাকে খুঁজছে। আর টিএমসি এই ধরনের লোকেদের নিয়ে এসে মানুষকে ধোকা দিয়েছে। আবার যখন তারা ভোটে দাঁড়াতে চাইছেন না, কারণ তাদের লাইফস্টাইল আর এই রাজনীতির সঙ্গে মেলে না, তারাও বাধ্য। তারা যে কাজ করেন সিনেমা ইত্যাদি, তাতে সময় দিতে হয়, সেটা একটা পেশা, 24 ঘন্টার কাজ। রাজনীতিও 24 ঘন্টার কাজ। তাদের মুখ দেখিয়ে ভোট নিচ্ছে টিএমসি, আর মানুষকে পরিষেবা থেকে বঞ্চিত করছে। দেবকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, মিমি বলছেন আমি আর এর মধ্যে নাই, কারণ মানুষের যে চাপ সেটা নিতে হয়। তো টিএমসি তাদেরকে বড়ে করে জিতছে, তারপরে মানুষকে বোকা বানাচ্ছে। সাধারণ মানুষের ভাবার দরকার আছে। দেবদেবী দেখে, সুন্দর মুখ দেখে যদি ভোট দেন, তাহলে এই ধরনের ঘটনাই ঘটবে বারবার। আমি টিকিট পাই বা না পাই, আমি আর বসিরহাটের সাংসদ থাকি বা না থাকি, দিদি সবাইকে দেখবেন, দিদি মহিলা, ওনার সব দিকে নজর আছে। নুসরাত জাহান। দিদি মহিলা বলেই তো মহিলাদের দুর্দশা হয়েছে, বছর পর বছর অত্যাচারিত হয়েছেন। উনি একজন মহিলা, ওনার দায় নেই মহিলাদের কথা শোনা? উনি যদি নিজেকে আলাদা বলছেন, তো গিয়ে ওখানে কথা বলা উচিত, কেন বলেননি? নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। সুন্দর মুখ দেখে, দেবদেবীর মতো মুখ দেখে যদি মানুষ ভোট দেয়, তাহলে এরকমই হবে। প্রসঙ্গ সন্দেশখালী, প্রসঙ্গ বসিরহাটের সাংসদ নুসরাত জাহান, সেই সঙ্গে একই সঙ্গে দেব থেকে মিমি থেকে শুরু করে সবাইকে নিয়েই কার্যত একহাত নিলেন দিলীপ ঘোষ, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, বর্তমানে সাংসদ দিলীপ ঘোষ। আপনারা জানেন তিনি সবসময় সোজাসাপটা কথা বলতে পছন্দ করেন। নুসরাত জাহান গতকাল বলেছিলেন যে আমি যতবারই সন্দেশখালী জিতে গেছি আমাকে দল থেকে বারণ করা হয়েছে, এবং ওই সন্দেশখালীতে শাহজাহান এবং তার সঙ্গী সাথীরা যে একটা প্যারালাল শাসন ব্যবস্থা চালাতো সেটা সম্পর্কে আমি কিছু জানতাম না, সেই জন্য আমাকে দল থেকে সেখানে যেতে বারণ করা হয়েছে। এটা একটা বিস্ফোরক বক্তব্য ওই স্থানীয় সাংসদের কাছ থেকে, নিঃসন্দেহে। এবং সে নিয়েই সাংবাদিকরা যখন দিলীপ ঘোষকে প্রশ্ন করেন যে নিয়ে কি বলবেন, উনি বললেন যে কেন জানতেন না, কেন জানতেন না। উনি ওখানকার সাংসদ, মানুষকে কথা দিয়েছিলেন মানুষের পাশে থাকবেন, মানুষকে পরিষেবা দেবেন। উনি পার্লামেন্টেও যান না, সত্যি কথাই। আবার পাশেও দাঁড়ালেন, তিনি বললেন যে ওনারা যে পেশাতে রয়েছেন, সেই অভিনয় জগৎ, সেখানে 24 ঘন্টার কাজ, সেখানে 24 ঘন্টা সময় দিতে হয়, রাজনীতিতেও 24 ঘন্টা সময় দিতে হয়, মানুষের চাপটাকে সামলাতে হয়, ইত্যাদি বললেন দিলীপ ঘোষ। এবং শেষে ওই কথাটা বললেন যে দেবদেবী দেখে, সুন্দর মুখ দেখে যদি আপনারা ভোট দেন, তাহলে পরিষেবা থেকে এরকম বঞ্চিত হতে হবে। আমি আগে বললাম দিলীপ ঘোষ বরাবর সপাটে কথা বলতে পছন্দ করে। সন্দেশখালী প্রসঙ্গে আপনারা জানেন, শেখ শাহজাহানের গ্রেপ্তারি প্রসঙ্গে যখন হাইকোর্টের সঙ্গেই কার্যত একটা বাকযুদ্ধে জড়িয়ে পড়ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তিনি বলছেন যে কলকাতা হাইকোর্ট হাত বেঁধে দিয়েছিল রাজ্য পুলিশ প্রশাসনের, সুতরাং তারা কি করে গ্রেপ্তার করবে। গতকাল কুণাল ঘোষ, ব্রাত্য বসুরা সাংবাদিক বৈঠক করে কি বলেছেন আপনারা শুনেছেন। তারা বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়টাকে সামনে আনার পরই আদালত পুলিশের হাত খুলে দিয়েছে, পুলিশকে গ্রেপ্তার করার ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি নেই বলে শুনেছে। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ একটা অদ্ভুত কথা বলেছেন। তিনি বলেছেন যে পাঠার ইচ্ছায় কি কালী পুজো হয়? পাঠার কবে ইচ্ছে হবে বলি হতে, সেইভাবে কি মা কালীর পুজো হবে? মা কালীর পুজো নির্দিষ্ট দিনেই হবে। আমি আপনাদের দিলীপ ঘোষের বক্তব্য একটু শোনাই, তারপর আসছি এটা নিয়ে দু একটা কথা। দিলীপ ঘোষ খুব ইন্টারেস্টিং কথা বলেন, সোজা সাপটা কথা বলেন, হয়তো অনেক সময় বিতর্কিত কথা বলেই ফেলেন, বুঝতে পারছি, কিন্তু তার কথার মধ্যে একটা সোজা সাপটা ভাব সবসময় থাকে। শুনুন কি বলেছেন। জানিয়ে দিলেন প্রধান বিচারপতি স্টে ছিল, কিন্তু অ্যারেস্ট করাতে কোনো বাধা নেই। তবুও পরে সাংবাদিক সম্মেলনে তৃণমূল নেতারা দাবি করছেন যে পুলিশ কাজ করতে পারেনি। কি বলবেন? না, এটা সবাই জানতো, কেন ধরা যাচ্ছে না, কারা লুকিয়ে রেখেছে, খালি টিএমসি জানতো না আর পুলিশ জানতো না। কোর্ট কখন বলেছে যে তাকে অ্যারেস্ট করা যাবে না? কোর্টই বলছে ধরে নিয়ে আসো শয়তানটাকে। কিন্তু টিএমসির লোককেও বিভ্রান্ত করছে এবং কোর্টকেও বিভ্রান্ত করছে, তাই আদালতকে বাধ্য হয়ে এটা বলতে হয়েছে যে আমরা কোনো আটকাইনি। এখন ওনারা কথা দিয়েছেন 7 দিনে নাকি ধরে দেবেন, দেখা যাক। নওশাদ সিদ্দিকী আজ যাচ্ছেন সন্দেশখালী, কি বলবেন? যাওয়া উচিত। এখানে বড় ডায়লগ না দিয়ে ওখানে একবার লোক কি বলছে শুনুন গিয়ে। কেন ওদের নেতাদের বাড়ি থেকে বার করে নিয়ে এসে জুতো পেটা করা হচ্ছে? টিএমসির যে কীর্তি, প্রত্যেকটি নেতার কাছে এই লোকে এরকম প্রত্যাশা চাইছে যারা একদিন অত্যাচার করেছে। এদিকে বলছে কিছুই হয়নি, কোনো এফআইআর নেই, আর বাড়ি থেকে ডেকে ডেকে নিচে টাকা ফেরত দেওয়া হচ্ছে।
কার জমি, কার টাকা, কার পুকুর সব দখল করে রেখেছে। এখন মানা হচ্ছে, একটা এফআইআর পুলিশ নেয় না কারোর বিরুদ্ধে, কারণ শাহজাহান না বললে পুলিশ হবে না। তো পাঁঠার ইচ্ছায় তো কখনো কালী পুজো হয় না। আজ যখন এফআইআর নেওয়া শুরু হয়েছে, ডজন ডজন এফআইআর শুরু হয়ে গেছে। ডিজিকে ডেলি জার্নি করতে হচ্ছে, ডেলি প্যাসেঞ্জারি করতে হচ্ছে। কেন এই পরিস্থিতি তৈরি হলো? গ্রামগঞ্জের মানুষ কী অবস্থায় আছে? গায়ের জোরে মিডিয়াকে চমকে, বিরোধীদেরকে চমকে কদিন চুপ করে রাখা যাবে? আর মানুষের রাগ আজকে বেরিয়েছে। দাদা বলছি, আবার সন্দেশখালীকে উত্তেজনা কালকে সন্দেশখালীর উত্তেজনা যাবো কার্যত দেওয়া হচ্ছে, কার জমি, কার টাকা, কার পুকুর নেওয়া শুরু হয়েছে, ডজন ডজন এফআইআর শুরু হয়ে গেছে। ডিজিকে ডেলি জার্নি করতে হচ্ছে, ডেলি প্যাসেঞ্জারি করতে হচ্ছে। কেন এই পরিস্থিতি তৈরি হলো? গ্রামগঞ্জের মানুষ কী অবস্থায় আছে? গায়ের জোরে মিডিয়াকে চমকে, বিরোধীদেরকে চমকে কদিন চুপ করে রাখা যাবে? আর মানুষের রাগ আজকে বেরিয়েছে। দাদা বলছি, আবার সন্দেশখালীকে উত্তেজনা কালকে সন্দেশখালীর উত্তেজনা খালি গিয়ে পুলিশ গিয়ে চমকালে বন্ধ হবে না। এক তো ওখানকার অপরাধী শাহজাহান সহ সবাইকে অ্যারেস্ট করতে হবে, তাতেও হবে না। প্রত্যেকটি নেতা ওখানে মানুষের উপর অত্যাচার করেছে, লুট করেছে, তাদেরকে সাজা দিতে হবে। গরিব মানুষ একদিন চুপ করেছিল, আর দেওয়ালে পিঠ ঠেকে গেছে, বলতে বাধ্য হচ্ছে ওরা। তাদের ভয়টাও কেটে গেছে, কোনো হারাবার আর কিছু নেই ওদের কাছে। দাদা মুকুল রায়কে আবার জেরা করলো ইডি, ঘন্টা 2 কাঁচরাপাড়াতে চিটফান্ড মামলা। বিভিন্ন বিষয়ে যাদের উপরে কমপ্লেন আছে, জেরা তো চলবেই। দাদা এবার কতগুলো প্রশ্ন, সেটা হচ্ছে অন্যান্য বিষয়ে আরো বিভিন্ন কথা বলেছেন মুকুল রায় প্রসঙ্গে, কিন্তু আমি শেষমেশ যেটা দেখাবো যে সন্দেশখালীর যে মায়েরা অত্যাচারিত হয়েছেন, তারা প্রত্যেক দিন বিস্ফোরক বক্তব্য রাখছেন। যতই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুখপাত্ররা দাবি করুন যে তাদের শিখিয়ে পড়িয়ে বলানো হচ্ছে, কিন্তু কোনটা শিখিয়ে পড়িয়ে বলা আর কোনটা স্বতঃস্ফূর্ত, সেটা তো শুনলে বোঝা যায়। সাধারণ মানুষ সেটা শুনলে বোঝেন। দিলীপ ঘোষ আজকে বললেন যে প্রত্যেক দিন মায়েরা তাদের কথা বলছেন, একটা এফআইআর নেওয়া হতো না। দেখুন মায়েরা কি বলছেন, আপনাদের সেটাও শুনিয়ে আমার কথা শেষ করবো। শুনুন। মনে বিক্ষোভ হবে কেন? আমরা আজকে জমি জায়গা 10 বছর ধরে ওদের কাছে ঘুরতেছি, ওরা কোনো কাজই করলো না। একবার বলে সাধারণ শেখের কাছে যাও, একবার বলে সিরাজ ডাক্তারের কাছে যাও, একবার থানায় যায়, থানায় বলে ওই সাধারণ শেখ আছে, ওই সিরাজ আছে, আর মুসলিমের কাছে এখনো 1.5 বিঘা জমি এখন আমরা হাত করতে পারলাম না। তাহলে তোমাদের আমরা জমি নিয়ে মোল্লাকে দিয়েছে, মোল্লার কাছে আছে জমি, সে জমিতে আমাদের হামলা দিতে যাচ্ছে না, গাড়ির পয়সায় না খেটে না খেয়ে না দেয় টাকা পয়সা সবাইকে বলা হয়েছে, পুলিশ প্রশাসন সবকে বলা হয়েছে। কেউ তখন কাজ করেনি, তখন কেউ কাজ করেনি, তখন খেয়ে ঘুমোতো, এখন ঘুম ভেঙে গেছে। হ্যাঁ, এখন চাইছি আমাদের জমি জায়গা ফেরত দৌক, এখন আমরা শান্তি পাইছি। শঙ্কর সর্দার গ্রেপ্তার হতে চাই যেন। শোনালাম আপনাদের মায়েদের বক্তব্য। দেখুন এটা সাজানো গোছানো, কত বড় ক্ষোভ থেকে বলছেন। আর পুলিশের কাছে গেলে তারা বলতো শাহজাহান শেখের কাছে যাও, সিরাজ ডাক্তারের কাছে যাও ইত্যাদি, তারা বলছেন, স্পষ্ট কথা বলছেন। এবং কত অভিযোগ, প্রত্যেকদিন নতুন নতুন অভিযোগ তারা করছেন। আর আমাদের রাজ্যের শাসক দলের মুখপাত্ররা তারা বলবার চেষ্টা করছেন যে মানুষকে নাকি সাজিয়ে গুছিয়ে এসব করা হচ্ছে। আর তারা বলেছেন যে 7 দিনের মধ্যে গ্রেপ্তার হবেন শেখ শাহজাহান। হ্যাঁ, কি করে জানলেন? পুলিশ যদি সত্যি সত্যি এতদিন খুঁজে না পেয়ে থাকে, 7 দিনের মধ্যে কি করে খুঁজে পাবে? আমরা প্রথম থেকে বলছিলাম না, এমন একটা আশঙ্কা অমূলক নয় যে পুলিশের কার্যত তত্ত্বাবধানেই, বা বলা যায় যে পুলিশের অঙ্গুলি হেলনে, নির্দেশ বলবো না, একটা ইঙ্গিতে সে এমন একটা কোনো জায়গায় রয়েছে এবং সেফ কাস্টডি যাকে বলা হয়, একদম নিরাপদে রয়েছে, এবং তাকে এমন একটা সময় গ্রেপ্তার করা হবে যাতে তার মানে কি বলবো, তার অপরাধ, সেই অপরাধটা নিশ্চিতভাবে করেছে, কিন্তু তাকে ধরার পর যাতে তার শাস্তি কম হয় বা তার কষ্ট কম হয়, সেরকম একটা সময় তাকে গ্রেপ্তার করে তাকে নিজেদের মধ্যে নিয়ে নেওয়া। আর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুরু হয়েছে শাহজাহানকে অস্বীকার করার পালা। কালকে কুণাল ঘোষ বলেছে, দেখবেন যে শাহজাহান শেখ তো সিপিএম এর প্রোডাক্ট, 10 বছর সিপিএম এ ছিল, তারপরে শুভেন্দুর সঙ্গে তার ছবি দেখা গেছে। তার মানে বুঝতে পারছেন, মুছে ফেলা শুরু হয়ে গেছে। কিন্তু ইতিহাসটাকে মুছে ফেলা যাবে না। সে যা অত্যাচার করেছে, মায়েরা যে কথা বলছেন, সেই অত্যাচারের কাহিনীকে কিন্তু কখনো মুছে ফেলা সম্ভব হবে না। মানুষ প্রত্যেকটা জিনিস 1, 2, 3, 4 করে মনে রাখছেন। আর যতই ওই দিলীপ ঘোষের ভাষায় দেবদেবী অর্থাৎ নুসরাত, মিমি, তারা
বলবার চেষ্টা করুন এই শেষ সময়টাতে এসে, অর্থাৎ লোকসভার মেয়াদ শেষ হয়ে গেছে, এখন আর মাত্র কয়েকদিন পর নির্বাচন, এই সময় এসে বলছেন যে ওখানে যে প্যারালাল গভর্নমেন্ট চালাতেন শেখ শাহজাহানরা, আমরা জানতাম না, আমাকে দল থেকে বারণ করা হয়েছিল। একদম দুগ্ধপোষ্য কন্যার মতো কথা বলছে, লজ্জা লাগা উচিত এইসব কথা বলার আগে। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে। দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।